আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম রমজানের আগের দিনের প্রস্তুতি নিয়ে। তো চলুন দেখে নিই। এখানে যেহেতু রমজানের আগের দিন আমাদের ছিল ফ্রাইডে, তো সকালবেলা কিছু ভাত ছিল। তো তখন কিন্তু 12টা বাজে, আর আমার হাজব্যান্ড যেহেতু আগে আগে বের হয়ে যায়, তো কি আর বানাবো, তো ভাবলাম যে ডিম দিয়ে ভাতটাকে ভেজে ফ্রাইড রাইসের মতো করি। তো দুজনে খেয়ে নিলাম। তারপর খাওয়ার পর বাসায় যত মানে ক্লিনিং বা রান্নাবান্না, আজকে তো অনেক কিছু করতে হবে যেহেতু রমজানের আগের দিন। তো বাসাটাকে পুরো ক্লিন করে নিচ্ছি। তো এই ফাঁকে ভাবলাম যে অনেক সুন্দর রোদ উঠেছে, আজকের দিনটা বেশ ভালো। তো অনেক দিন গার্ডেনে যাই না, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার গার্ডেনটা। আর এই হচ্ছে আমার ছোট একটা গ্রিন হাউস। তো গ্রিন হাউসের অবস্থা খুবই নাজেহাল। তো এগুলো পরিষ্কার করতে হবে যখন ওয়েদার আরেকটু বেটার হবে। তো দেখা যাক। আর আমার গ্রিন হাউস হোক আর বাহিরে মানে গার্ডেন হোক, মানে আমার একটু বাহিরে বের হলে আমার অনেক হে ফিভার অ্যাটাক করে, তো যার জন্য একটু কমই বের হই। তো এই যে দেখতে পাচ্ছেন বড় একটা গাছ, আমাদের এই সাইডে কিন্তু আরো বড় তিনটা গাছ ছিল, তো সেগুলোকে কয়েকদিন আগে কেটে ফেলা হয়েছে। তো এই তো যাক, গার্ডেন থেকে ফিরে এসে অনেকগুলো মাছ নিয়ে বসলাম। এগুলো কেটে রাখতে হবে, কারণ রোজার মধ্যে এইসব মাছ কাটাকাটি আমার একদম পছন্দ না। তো সবগুলো একসাথে নিয়ে বসেছি, কাটতে কাটতে বেশ সময় লেগেছে। আর বাসাটাকেও ক্লিন করে নিয়েছি, মোটামুটি গুছিয়ে নিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমার সিটিং রুম। তো কিছুটা গুছিয়েছি আর কিছুটা পরে গুছগাছ করব। তো এই তো মোটামুটি হোবার মেরে ক্লিন করে নিয়েছি, আর হোবার করা তো আর দেখালাম না। তো বেডের শিটগুলো ধুয়ে বাহিরে দিয়েছি, আজকে যেহেতু খুব সুন্দর ওয়েদার, তো বাহিরে দিলে কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। আর সেটাই হলো, তো কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। আর যেহেতু ওয়াশিং মেশিনে দিয়ে মানে কিছুটা হাফ শুকানো হয়ে যায়, আর বাহিরে দিলে বাকিটা টেনে যায়। আর যদি ভিজাও থাকে তখন আবার হিটিং ছেড়ে দিলে বাস শুকিয়ে যায়। তো বাসার সমস্ত কিছু ময়লা যা ছিল সেগুলো আমি ক্লিন করে তারপর বাহিরে ফেলে দিয়ে আসবো। তো এখন উপরে যাচ্ছি বেডশিটটা বিছিয়ে, তারপর আমি বাকি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করব। তো দেখুন কি অবস্থা বাসার, মানে বেডশিট উঠানোর পর এই অবস্থা। তো এগুলোকে রোদে দিয়েছিলাম যার জন্য এরকম লাগছে, মানে উইন্ডো দিয়ে সামান্য যেহেতু যতটুকু রোদ আসে সেটুকুই আসলে দেওয়ার চেষ্টা করি। আর এই তো বাথরুমের বাথটাবের নিচের পাটটা এতদিন খোলা ছিল, আজকে লাগানো হয়েছে, তাই মানে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, মানে একা একা অনেক কিছু করা বা কিছু করতে গেলেও কেমন জানি লাগে। আর ওয়েদারটা যতই রোদ উঠুক, মানে দেখা যাচ্ছে সকালবেলা একটু রোদের কারণে একটু ভালোই লেগেছিল, ওয়েদারটা ভালো ছিল। যেই একটু দিনটা ঘনাতে থাকে তখনই দেখা যায় এত ঠান্ডা লাগে, মানে কি আর বলবো। তো যাই হোক, ময়লাটা ফেলে দিয়ে আসলাম মানে বিনের মধ্যে। তো এখন বেডশিটটা বিছিয়ে নিলাম অন্য আরেকটা। তো এই তো মোটামুটি ঘরটা ক্লিন করেছি। আর যেগুলো একটু একটু মানে বাহির থেকে কভারগুলো নিয়ে আসলাম, তো হিটিংয়ের উপর দিয়ে রেখেছি। তো আমার হাজব্যান্ড রোজার জন্য খেজুর নিয়ে আসলো, তারপর টাইম টেবিল মানে রোজার, এবং চানা যেটা আমরা বলি, তো এটা ক্যানটা নিয়ে আসছে। ক্যানটা আনলেই ভালো, সিদ্ধ করার ঝামেলা থাকে না। আর রাতের জন্য মানে সেহেরির জন্য আমরা এখানে চপ রান্না করেছি, স্যামন মাছের দু পেঁয়াজা, আর শাক ভাজা ছিল। সালাদ তো আমার থাকবে। এই তো আমার ভাতটা রান্না আগেই করে রেখেছিলাম, আর সেহেরির সময় জাস্ট গরম করে খেয়ে নিব। এই তো আমরা খেতে বসে গেলাম। আমাদের প্রথম সেহেরি খাবার খেতে অলরেডি বসে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে রমাদানের অনেক মোবারক। আল্লাহ হাফেজ।